আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাইদাম, আশা করি সবাই ভালো আছেন। শীত যেরকম পড়ছে আর কি, মানে ঠান্ডার কথা বলতেছি, কোনো কাজ করতে ইচ্ছা করে না, শুধু কম্বল গায়ে ঘুমায় থাকতে ইচ্ছা করে। আর আমি ঢাকার মধ্যে আছি, ঢাকাতেই অবস্থা। আমি শুধু ভাবতেছি গ্রামের কি অবস্থা। গ্রামে তো মানে প্রচুর শীত, সেটা বলাই বাহুল্য। ঢাকার মধ্যে যদি এরকম শীত পড়ে, যেখানে মনে করো খোলামেলা জায়গা কম, শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর গ্রামে তো খোলামেলা গাছপালা, ওখানে তো প্রচুর শীত পড়ছে। উত্তরবঙ্গের কথা তো আরও অবস্থা খারাপ আর কি। তো যাই হোক, সবাই দোয়া করি আমরা যেন এই শীতটা ভালোভাবে কাটায় উঠতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। তো অনেক তো বিল করলাম হচ্ছে আপনার এমডি, বেশ কিছু বিল গেল এমডিপিসি মানে লাগাতার এমডি খেতেছে। মানুষ মনে করতেছে আমি মনে হয় ইন্টেল হয়ে গেছি। এটা আসলে কখনোই হয় না। একজন পার্সন ইন্টেল বা প্রো এমডিটা কখনোই হয় না। এটা মার্কেট সিচুয়েশন, প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, প্রাইস কি আসে ওগুলো ডিপেন্ড করে আর কি। তো যাই হোক, এখন ইন্টেলের একটা বিল করতেছি 91,000 টাকার মধ্যে। হ্যাঁ, 91,000 টাকার মধ্যে বিলটা ভালোভাবে আশা করি। আর আপনার প্রসেসর প্রাইসটা কমছে, যেখানে এমডি প্রাইসটা আবার একটু বাড়া শুরু করলো, ইন্টেল প্রাইসটা একটু কমলো আর কি। i5 12 জনের কথা বলতেছি। তো আসেন দেখি কি অবস্থা বিলটায়। আর কার্ডও কিন্তু আছে RTX 3050, বাকি কথা প্রোডাক্ট দেখাতে বলে আর কি। তো প্রসেসরটা তো বললামই, সেটা হচ্ছে ইন্টেলের 12 জেন i5, যার মডেল 12400F। এটা হচ্ছে 12400-র মতো একদম হুবহু সেম জিনিস, জাস্ট হচ্ছে এটার মধ্যে বিল্ট ইন আইজিপিইউ বা আপনারা যেটাকে বলতে পারেন বিল্ট ইন গ্রাফিক্স নাই। 12400F এই প্রসেসরের বর্তমান প্রাইস হচ্ছে 16,700 টাকা, মানে 12400-র সাথে 2200-2300 টাকা একটা গ্যাপ আর কি। আর এই প্রসেসরে কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স কার্ড নাই। আমাকে ডেফিনেটলি গ্রাফিক্স কার্ড নিতে হবে কিন্তু আপনি যদি পিসি বিল্ড করেন আর কি। হ্যাঁ, এই প্রসেসর দিয়ে মানে ইন্টেলের যে কোনো প্রসেসরে যেটা লাস্ট হচ্ছে F থাকে, ওটাতে বিল্ট ইন গ্রাফিক্স থাকে না। এই কথাটা কেন বললাম, অনেকে হচ্ছে যেটা করে এই প্রসেসরগুলোর দাম কম থাকে, i3-র ক্ষেত্রেও একই, i5-এর ক্ষেত্রেও একই, ইভেন i7-এর ক্ষেত্রে এক। তো দেখা যায় গ্রাফিক্স কার্ড নেয় না, কিন্তু প্রসেসর সিলেক্ট করে হচ্ছে আপনার দাম কম দেখে যে F প্রসেসরগুলো। পরে যখন বিল করতে আসে তখন দেখা যায় বলা হয় বা এটাতে তো বিল্ট ইন গ্রাফিক্স নাই। তখন আবার তার মানে বাজেটটাও একটু এদিক সেদিক হয়ে যায়, কারণ যাদের একদম টাইট শিডিউল থাকে তারা তো একদম ফিক্স প্রোডাক্টগুলো সিলেক্ট করে আর কি। তো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, অনেকে আবার দেখা যায় গ্রাফিক্স কার্ডও নয়, আবার অ্যাপস ছাড়া প্রসেসরগুলো নয় i5-এর ক্ষেত্রে। এটা অনেক একটা যুক্তি থাকে যে ভাই ধরেন আমার গ্রাফিক্স কার্ড কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখন তো আমার এই প্রসেসর ডিসপ্লে আসবে না। হ্যাঁ, তা সত্যি। আপনার যদি এরকম হয় যে আপনার পিসিটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার কোনো ব্যাকআপ পিসি নাই, এবং আপনার এই পিসি আপনি একদিনের জন্য অফ রাখতে পারবেন না, তাহলে আপনি ওটা কনসিডার করতে পারেন ওই 2400 টাকা বেশি দিয়ে বা 2200 টাকা বেশি দিয়ে 12,400টা, সেটা আপনি দেখতে পারেন। কিন্তু এরকম সিনারিও খুব কম মানুষের হয়। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, আপনার পরিস্থিতিতে আপনি বুঝে নেবেন। আমি সবসময় একটা কথা বলি, দেখেন ডেস্কটপ, এই ডেস্কটপ বিল্ডের কাস্টম বিল্ডের হচ্ছে আপনার পার্সন টু পার্সন প্রোডাক্টটা ক্যাটাগরি প্ল্যাটফর্ম এটা ভিন্নতা থাকবে। আপনি আপনার প্রয়োজন ফিচার মানে পারপাস সব কিছু চিন্তা ভাবনা করে প্রোডাক্ট সিলেকশন করবে, প্ল্যাটফর্ম সিলেকশন করবে, তাহলে ভালো হবে। এখন ইন্টেল প্ল্যাটফর্ম, এটার সাথে যদি পারফরমেন্সের একটা রেশিওর কথা বলি, এমডি প্ল্যাটফর্ম হচ্ছে আপনার 5600 এই দুটোই ভালো যায়। 5600 হচ্ছে আপনার মাল্টি করে ইন্টেলে একটু বেটার পাবেন, মানে বেটার আর কি। সিঙ্গেল করে মোটামুটি ভালো বেটার, মূলত হচ্ছে যারা গেমসের ফোকাস করবেন 5600 থেকে আপনার হচ্ছে এই 12400-তে বা 12400F বেটার পাবেন। আর 5600X এটার প্রাইস আর 5600X কিন্তু কাছাকাছি, প্ল্যাটফর্মগত কিন্তু একটা পার্থক্য থাকে। কিন্তু যদি ইন্টেল প্ল্যাটফর্ম বিল করতে চান 90,000 টাকার আশেপাশে উইথ RTX 3050 কার্ড, এবং এটা বেটার মাদারবোর্ড, কারণ ইন্টেল প্ল্যাটফর্মে মাদারবোর্ডটা সবসময় একটা ইস্যু কাজ করে। কারণ মাদারবোর্ডের প্রাইস দেখা যায় আপনার 5-6 হাজার টাকা কমানো বাড়ানো যায়, সেক্ষেত্রে একটা বড় একটা ফ্যাক্টর কাজ করে মাদারবোর্ড। তো উইথ বেটার মাদারবোর্ড RTX 3050 কার্ড ওভারঅল সব কিছু ভালো যদি করেন, তাহলে আপনি i5-এর প্রসেসরটা সিলেক্ট করতে পারেন, এবং এটাতে আপনি একটা ভালো ডিসেন্ট একটা পারফরমেন্স পাবেন, প্রোডাক্টিভিটি অলসো গেমিং। তো এটা দেখুন হচ্ছে প্রসেসর বিষয়। তারপরে যে মাদারবোর্ড, কারণ প্রসেসর সিলেক্ট করার পরে মাদারবোর্ড সিলেক্ট করতে গেলে হচ্ছে আমাদের বাজেটেরও সমস্যা হয়ে যায়, আর বোর্ড সিলেকশনে তো আরও সমস্যা হয়ে যায়। বোর্ড যেটা দিছি আসুসের টাফ গেমিংয়ের B660M ED4, DDR4 এর মাদারবোর্ডটা, এবং এটার প্রাইস হচ্ছে আপনার 17,500 টাকা। এখন ওই 12400-র সাথে আসুসের এটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড, এটা একটা খেয়াল রাখবেন, কারণ বোর্ডের কিন্তু প্রাইস কিন্তু কম বেশি হয় অফিসিয়াল আনঅফিসিয়াল। এটা হচ্ছে আপনার অফিসিয়াল মাদারবোর্ডটা। এখন i5 12 জনের এই যে 12400 বা 12400F এর সাথে যদি একটু ভালো বোর্ড দিতে চান, সেটা আপনি অন্য ভ্যান্ডারও যদি যান দেখবেন যে 15 ক্রস করবে। 15 নিচে যদি আপনি যান, সেক্ষেত্রে দেখা যাবে যে 12-13 একটা রেঞ্জ হয়। বাট ওই 12-13 রেঞ্জে যে কোনো ভ্যান্ডার হোক, আসুস হোক বা এক্সওয়াইজেড আরও যা হোক, দেখবেন যে ওগুলা VRM একটু লোয়ার গ্রেডে থাকে, বিল কোয়ালিটি কম থাকে। এটা স্বাভাবিক ব্যাপার, আপনার প্রাইস যখন কম হবে প্রোডাক্টের কোয়ালিটি তো কম হতে হবে। কিন্তু মানে আপনি যদি একটা অপটিমাল পারফরমেন্সের কথা বলেন, যে একটা 12400-র সাথে বা 12400F এর সাথে একটা অপটিমাল পারফরমেন্স উইথ RTX 3060, একটু ভালো ডিমান্ড করে আর কি প্রসেসরটা, এই ওভারঅল মিলাই ঝিলে আর কি। আর আসলে এটা তো আসলে বলতে পারেন যে লোয়ার এন্ডের বোর্ড তাহলে হয় না, কিন্তু দেখেন আপনি যদি ওইভাবে চিন্তা করেন, একটা পিসির যদি লাইফ স্প্যানের কথা বলেন, বেটার পারফরমেন্সের কথা বলেন, মাদারবোর্ড কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস।
তো এই ভুলটা কখনোই করবেন না। অনেক সময় দেখা যায় অনেকে, আমি বিশেষ করে i7-কে মেন করে বলতেছি, i7 ইভেন কে সিরিজের প্রসেসরগুলা ভালো ভালো প্রসেসর নেয়। আমি নিজে সাক্ষী, দেখা যায় একটা i9 প্রসেসর নিছে, কিন্তু মোবো যেটা নিছে ভাই খুব যাচ্ছে একটা মাদারবোর্ড নিছে। হ্যাঁ ভাবছে জেড সিরিজ নিছে, কিন্তু লোয়ার ইন্ডের জেড সিরিজ আছে না, লোয়ার ইন্ডের জেড সিরিজ নিছে, সেটা হয় না। আপনি যদি ব্যালেন্সের জন্য যদি মানে মোবাইল নর্মাল নেন, প্রসেসর অনেক হাই নেন, তাহলে তো আপনি একটা স্টেপ কম প্রসেসর নেন, উইথ বেটার মাদারবোর্ড ইকুইপ করেন, ফর লং টাইম ডিউরেবিলিটি চিন্তা করলে ওটাই আপনার জন্য ভালো হয়। তো বোর্ড কিন্তু একটা ম্যাটার করে আর কি, ঠিক আছে। চেষ্টা করবেন যদি পসিবল হয় সবসময় আপনি ব্র্যান্ডও যেটাই হোক, ব্র্যান্ড যেটাই হোক, প্রতিটা ব্র্যান্ডেরই কিন্তু হচ্ছে আপনার সিরিজ থাকে। আসুসের হচ্ছে আপনার প্রাইম, ইএক্স, স্টাফ, রক, এ গেমিং, ফর্মুলা, XYZ অনেকগুলো সিরিজ আছে। এরকম অন্য যতগুলো ভ্যান্ডর আছে সবগুলো একটা সিরিজ থাকে। তো চেষ্টা করবেন একটু বেটার সিরিজগুলো নেওয়ার জন্য, একেবারে ফ্ল্যাগশিপ সিরিজগুলো না নেই, একটু যদি মিড লেভেলের সিরিজগুলো নেওয়া যায়, তাতে আপনি বেটার একটা বিল্ড কোয়ালিটি পাবেন, উইথ বেটার পারফরমেন্স আপনি এক্সপেক্ট করতেই পারেন। তো এই প্রসেসরের সাথে এই বোর্ডটা ভালোভাবে যায়। তারপরে ছিল হচ্ছে আপনার কুলার, কারণ আমি সবসময় বলবো অপটিক্যাল পারফরমেন্স পেতে হলে কুলারের কোনো বিকল্প নেই। একটা স্টক কুলারে আপনি যে কোনো প্রসেসর হোক, i5 AMDর হচ্ছে আপনার 5600X Max হাবি যাবি, একটু বেটার যে প্রসেসরগুলো আছে, i3 কথা বাদ দিলাম আমি, ইন্টেল i5 AMDর হচ্ছে Ryzen 5 থেকে যে প্রসেসরগুলো হোক না কেন, আপনি বেটার পারফরমেন্স বা অপটিমাল, বেটার বলতে আমি একদম একটা ম্যাক্স পারফরমেন্স কখন আপনি একটা আফটার মার্কেট কুলার ছাড়া বের করতে পারবেন না, সেটা যেই প্রসেসর হোক না কেন। এখন কুলার যেটা দিছি একদমই, এটাও আস্তে আস্তে জাতীয় কুলার হয়ে যাইতেছে আর কি। এটা হচ্ছে আপনার DeepCool AK 400, এটা বিষয়ে বলার কিছু নেই, আপনার অনেক বিল্ড করছি, অনেক দিছি, এবং আসলে ট্রুলি একটা ভালো একটা কুলার। দাম একটু বাড়ছে, এখন হচ্ছে এটা 2400-2500 টাকা। তারপর ছিল হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড যেটা দিছি, কার্ডটা হচ্ছে MSI ব্র্যান্ডের, যেমন হচ্ছে Ventus S2X মানে ডাবল ফ্যানের GeForce RTX 3050, এটা হচ্ছে আপনার OC এডিশন, 33,700 টাকা। ভালো একটা প্রাইস বলতে পারেন আর কি, 33,700 টাকার মধ্যে। তো এই কার্ডটা দিয়ে এটা করা ভালো। তো এখন এটার সাথে যদি আপনি 2060 কম্পেয়ার করেন, 3050 সাথে প্রিভিয়াস বিল্ড আপ করেছিলাম, আপনি কার্ড যেটা নেন না কেন 2060 হচ্ছে এটার থেকে স্লাইটলি একটু বেটার পারফরমেন্স করে, কিন্তু এটাতে আবার হচ্ছে সুবিধা লেটেস্ট আর্কিটেকচার পাবেন, এই আর কি, আর অনেক বেশি ডিফারেন্স না। আর গেমিংয়ের ক্ষেত্রে হচ্ছে 5-7 FPS এর মতো 10 FPS ডিফারেন্স, আর প্রোডাক্টিভিটির ক্ষেত্রে হচ্ছে দেখা যায় খুবই মাইনর হচ্ছে ডিফারেন্স থাকে, বাট হচ্ছে লেটেস্ট আর্কিটেকচার থাকে, লেটেস্ট সব সফটওয়্যারগত ফিচারগুলো হচ্ছে আপনার 3050-তে আছে। আর ওভারঅল অনেকেই দেখা যায় একটা অনেক আউটডেটেড মানে ব্যাকডেটেড হচ্ছে আপনার 2060 এগেনস্টে হচ্ছে আপনার 3050 প্রিফার করে, আবার অনেকে 2060 প্রিফার করে, কিন্তু আপনি কিন্তু এখন 2060 পাবেন না। জোটাকের যে কার্ডটা ছিল 2060 সেটা কোনো মার্কেটে অ্যাভেলেবেল নাই, এখন হচ্ছে 3050 অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু একটা ইস্যু। আবার এরকম আবার করেন না মানে 2060 ফ্যান হয়ে পারফরমেন্স একটু বেশি পাবেন, দেখা গেলো মার্কেটে কার্ডটা নাই, ওটা কার্ড এটার তুলনায় 5,000 টাকা বেশি, 4,000 টাকা বেশি, এখন 2060, এরকম বকামি করেন না। আমি এরকম অনেক মানুষ পাইছি যে সেটা হচ্ছে প্রোডাক্ট কিনে হচ্ছে মানে মডেল দেখা, পারফরমেন্স দেখে সবসময় প্রোডাক্ট কিনবেন ভাই, সবসময় প্রোডাক্ট কিনবেন পারফরমেন্স দেখে, ব্র্যান্ড দেখে, কনফিগারেশন দেখে আপনি হচ্ছে প্রোডাক্টগুলো পারচেস করবেন। এখন ধরুন 2060 তো নাই, এখন আপনি অনেক খুঁজা একটা 2060 পাইলেন, ম্যানেজ করলেন, কিন্তু দেখলেন কি এটার সাথে আপনার 2060 প্রাইস তো ছিল হচ্ছে আপনার কাছাকাছি, ওটা ছিল হচ্ছে আপনার 33,000, এটা হচ্ছে 33,700 টাকা বেশি, কিন্তু দেখা গেলো ওটার প্রাইস আপনার হচ্ছে এটার তুলনায়, এই যে 3050 তুলনায় 4,000 টাকা 5,000 টাকা বেশি হয়ে গেছে, তাহলে আপনি কিনবেন বলেন? সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স আপনার একটা আউটডেটেড প্রোডাক্ট কেন কিনবেন? যদি আপনি প্রাইস কম পান, এটা থেকে যদি প্রাইস আপনি 2-3 হাজার কম পান, তখন আপনি কিনবেন। তো এই কাজটা কিন্তু সবসময় করবেন। অনেক সময় দেখা যায় আমরা ব্যাকডেটেড একটা প্রোডাক্ট ওভার প্রাইসে কিনি, লেটেস্ট প্রোডাক্ট সিমিলার পারফরমেন্স পাওয়া যায়। অনেক সময় অনেক প্রোডাক্টে দেখা যায় লেটেস্ট প্রোডাক্টে আপনার মনে হয় যে কনফিগারেশন কম ব্যাকডেটের তুলনায়, কিন্তু ওই ব্যাকডেটের তুলনায় লো কনফিগারেশনও টেকনোলজি অ্যাডভান্টেজের কারণে বেশি পারফরমেন্স পাওয়া যায়, কিন্তু অনেকেই ওই সেই ব্যাকডেটেড প্রোডাক্টেই কনফিগারেশন খাতা কলমে বেশি, দাম বেশি দিয়ে কিনে। কিন্তু আপনি তো হচ্ছে বেঞ্চমার্ক দেখবেন, বিভিন্ন প্ল্যাটফর্ম দেখবেন, খোঁজ খবর নেবেন, তারপরে না প্রোডাক্ট কিনবেন, তাই না? তারপর ছিল হচ্ছে আপনার বুট ড্রাইভ, এটা দিচ্ছি, সেটা হচ্ছে আপনার স্যামসাংয়ের 980 500GB 5,800 টাকা। এটা খুবই গুড একটা চয়েস, যারা হচ্ছে আপনার এই গতানুগতিক হচ্ছে আপনার ধরেন 2000 রিড বা আদার্স অন্যান্য ব্র্যান্ডের থেকে একটু বেটার এসএসডি চান, তাহলে হচ্ছে তাদের জন্য স্যামসাং 980 তো একদম ভালো চয়েস। আর 97GB প্লাস আছে, ওটা আরও বেটার চয়েস, ওটার প্রাইস হচ্ছে 7,000, এটা হচ্ছে আপনার 5,800। তো চাইলে আপনি 1200 বাড়ায় ওটাও নিতে পারেন, বাট এটা খুবই ডিসেন্ট একটা এসএসডি আর কি। তারপর ছিল হচ্ছে আপনার র্যাম যেটা দিচ্ছে হচ্ছে আপনার Corsair 8GB 2টা 3200 মেগাহার্টসের। একটা গুড নিউজ আছে, সেটা কি, এই যে এই র্যামের প্রাইস কিন্তু কমছে, এগুলো কিন্তু অফিসিয়াল র্যাম, এই র্যামগুলোর প্রাইস হচ্ছে এখন 3,000 টাকা। আর 16GB অপশন তো থাকতেছি, যারা হচ্ছে আপনার 32GB করবেন, আপনার ডুয়েল র্যাঙ্কে 16GB নিতে পারবেন, আপনার জন্য ভালো আর কি।
তারপর হচ্ছে পিএসইউ নিয়ে তো আমার একটু প্রবলেম আছে, সেটা বলতেছি। এখানে যেটা পিএসইউটা নিয়েছি সেটা হচ্ছে আমরা Corsair CX 550M 550 হয়ে যায়, কিন্তু আপনি 650 নেবেন। দেখেন আমি সবসময় একটা কথা বলি, আপনার জিপি অফিসিয়াল ওয়েবসাইটে যত ওয়াট শো করে সবসময় 100 ওয়াট বেশি নেবেন, এটাই ভালো। 1000 টাকা বেশি হয় এরকম হ্যাসেল ফ্রি থাকতে পারবেন। কারণ আপনার এই ওয়াটটা কিন্তু শুধু খালি জিপির উপর ডিপেন্ড করে না। কারণ 5 জনের 5টা পিসি বানাইলো, একই গ্রাফিক্স কার্ড দিছে, একই মডেলের দিছে, দেখা যাবে যে তার মধ্যে থেকে দুজনের সমস্যা করতেছে। কেন? জিপিউ লোডের একটা ডিপেন্ড করে। যখন আপনার জিপিউতে বেশি লোড দেবে তখন পাওয়ার কনজাম্পশন বেশি করবে। এবং আপনার পিসিতে লিকুইড কুলার, আরেকজন পিসিতে লিকুইড কুলার, থিসিস ফ্যান কয়টা, লিকুইড কুলার কত ফ্যানের, হার্ড ডিস্ক কয়টা, এসএসডি কয়টা, মোট কথা হচ্ছে বাকি যে কম্পোনেন্টগুলো আছে ওগুলোর সাথে কিন্তু আপনার পাওয়ার কনজাম্পশনের একটা বিষয় আছে। এই জন্য এক কথা যদি সহজ বাংলা ভাষায় বলি, সবসময় হচ্ছে আপনার জিপিউ যা থাকবে 100 বেশি নেবেন। আর প্রাইস তো খুব বেশি হয় না রে ভাই, 1000 টাকা বেশি হয় ভাই। 1000 টাকার জন্য কম নেবেন কেন ভাই? আর পাওয়ার সাপ্লাই ভাই খালি আমাদের দেশে আমরা যেটা করি মানে ক্যালকুলেটার চাবি আর কি, পাওয়ার সাপ্লাই হিসাব করার সময় ক্যালকুলেটার চাপি আর কি, টিপাটিপি করি আর কি, কত ওয়াট লাগবে অত ওয়াট এলেই। গোল্ড ফোর তো খুবই কম, ব্রঞ্জে আমরা মনে করি যে খুব পাওয়া গেছে ডায়মন্ড, কিন্তু পিএসইউ যে আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা বলাই বাহুল্য। সবসময় চেষ্টা করবেন ভালো 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 মানের একটা পিএসইউ নেওয়ার জন্য, এবং ওয়াট একটু বাড়ায় দিবেন, একদম কাটায় ওয়াট নেওয়াটা উচিত না। তো এটা আনফর্চুনেটলি আমার এখানে 650 নাই, তাই 550টা এখানে দেওয়া আমি হার্ডলি রিকমেন্ড করবো। আপনার এটা যেহেতু ওসি এডিশন প্লাস হচ্ছে আমি সব কিছু বিবেচনা করি, 650 নেবেন। 100 বেশি নিলে সমস্যা আছে, 900 টাকা বেশি একটা পাওয়ার সাপ্লাই নিলে সমস্যা কি, 650 নেবেন। তারপরে ছিল হচ্ছে আপনার কেসিং। এটা মনে হয় আপাতত এই মানে সিজনের এই সিজন না, মোটামুটি বলতে পারি এটা হয়তো আমার শেষ বিল্ড হতে পারে আমার স্টুডিওতে। আপাতত যে ক্যাসিংগুলো আছে সবগুলো বড় বড় ক্যাসিং, আর ইনশাল্লাহ সামনে অন্য ক্যাসিংয়ের ভিডিও মানে বিল্ড থাকবে আর কি, ঠিক আছে? বিরক্ত হবেন না। এটা দিছি 3800 টাকা, এটা কি কমু, অনেকগুলা বিল্ড তো করছি এটা নিয়ে আর কি। তো নেক্সট ইনশাল্লাহ অন্য ক্যাসিংয়ের বিল্ডও দেখতে পারবেন আর কি, ঠিক আছে? তো চলেন এখন হচ্ছে পিসিটা বিল্ড করার পর হচ্ছে ফাইনাল কথা বলি, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম।
এটা প্লাস্টিকের, হ্যাঁ এটা কিন্তু আমার মেটাল না, এটা প্লাস্টিকের। আর এখানে হচ্ছে টোটাল আপনার 3টা হচ্ছে ডিপি পোর্ট মানে ডিসপ্লে পোর্ট, একটা এইচডিএমআই আউটপুট আছে। আর এটা হচ্ছে আপনার 8 পিনের পিসিআই কানেক্টর। এটা হচ্ছে মাথাবোর্ডের সাথে লাগবে। এই হচ্ছে আপনার ফ্যানগুলা, ঠিক আছে। ব্যাক প্লেটটা থাকলে কিন্তু খুবই কাজে দেয়, কারণ আমরা অনেকেই জানি এই ব্যাক প্লেটটা না থাকার কারণে ইঁদুর তেলাবাগ এখানে পায়খানা করে ফাঙ্গাস পরে পরে নষ্ট হয়ে যায়, ওয়ারেন্টি পাওয়া যায় না। এটা যতটা না অ্যাস্থেটিক, তার থেকে বেশি গুরুত্ব হচ্ছে আপনার এটা প্রোটেকশনের জন্য। আমি সবাইকে বলবো জিপিইউ কিনলে অবশ্যই যদি সম্ভব হয় ব্যাক প্লেট সহ জিপিইউ কিনবেন। আমাদের পিসি বিল কমপ্লিট। তো বিলটা ছিল হচ্ছে 91,000 টাকা, এই বিলটা আপনি 60,000 টাকা করতে পারেন। সেটা কিভাবে? গ্রাফিক্স কার্ডের দামটা বাদ দেন 33,700, তাহলে বিলটা দাঁড়ায় 57,300 টাকা। কিন্তু এই প্রসেসর কিন্তু গ্রাফিক্স কার্ডে ডিসপ্লে আসবে না। তখন আমাদের যেটা করতে হবে, অ্যাপস ছাড়া যে প্রসেসর 300 টাকার মধ্যে বাড়বে, তার মানে হচ্ছে 60,000 টাকা আপনি বিলটা করতে পারবেন যদি আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া বিল করতে চান। অনেকে আছে যে গ্রাফিক্স কার্ড পরে লাগাবে, তারা চাইলে আপনি গ্রাফিক্স কার্ডটা বাদ দিয়ে অ্যাপস ছাড়া প্রসেসর দিয়ে আপনি বিলটা করতে পারেন। তো বিলটা তো যদি পারফরমেন্সের কথা বলেন, আপনি মডার্ন যে কোনো গেম হচ্ছে আপনার 1080p হাই সেটিংসে খেলতে পারবেন। ম্যাক্সিমাম অ্যাভারেজ গেম হচ্ছে আপনার 60+ FPS পাওয়া যায়। আর অন অ্যাভারেজ গেমগুলো হচ্ছে আপনার 80 FPS বা 1080p হাই সেটিংসে 80, 90, 70 FPS খেলা যায়, মানে হয় আর কি। আর কাজের কথা বললে হচ্ছে আপনি সব কাজ করতে পারবেন আর কি, ঠিক আছে, সব কাজই করা যায় আর সব কিছু ঠিক আছে। চেসিসটা এটা পার্সোনাল ওপিনিয়ন, যদি এটা আপনার চয়েসে নিতে পারেন, তবে এটা খুব বেশি মানে অ্যাভেলেবেল নাই। তারপরেও যদি অ্যারেঞ্জ করতে পারেন, যদি এটা পছন্দ হয়ে যায় এটা নিতে পারেন, আদার্স অন্য চেসিস আছে। এয়ারফ্লোর কথা বললে, যদিও এটা হচ্ছে আপনার গ্লাস কেসিং, একটু তো মেশিন থেকে কম এয়ারফ্লো পাবেন, তবে এটা যে সাইডে যে আপনার হাফ ইঞ্চের মতো স্পেস আছে, ওটা দিয়ে মোটামুটি ভালো এয়ারফ্লো আসে, হয়ে যায়। তারপর যদি আপনি এক্সট্রিম কাজ করেন, একদম মানে সকালবেলা থেকে রাত পর্যন্ত পিসি চলে রেন্ডার বেস কাজ করেন, খুব বেশি কাজ করেন আর কি, তাদের জন্য সবসময় ম্যাশ চেসিসগুলোই ভালো কাজ করে আর কি, বা ভালো পারফর্ম করে বলতে পারেন। তো এই বিলটা হচ্ছে আপনি আলট্রানেটে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক প্লাস শপ অ্যাড্রেস দেওয়া আছে। তো এই ছিল আজকে ভিডিও পিসি বিষয়ে আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। আর নেক্সট কি টাইপের পিসি বিল দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। টেক টিপস আর পিসি অনেক ভিডিও পাচ্ছেন টেকমিনিয়া ভিডিও ফেসবুক পেজটা ফলো করবেন আর টেকমিনিয়া ভিডিও চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজকে আমি দেখে বিদায়, দেখার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।